আচ্ছা শোনো, তো আমরা পড়াইছিলাম যে পরমাণু বিভাজ্য বিভাজ্য ইতিহাস, এটা আমাদের কালকের দিনের লেকচার ছিল। তো আমরা কি দেখছিলাম ভাইয়েরা? পরমাণু বিভাজ্য নাকি অবিভাজ্য একটা ইতিহাস দেখছিলাম। তো অনেক লম্বা ইতিহাস পরে আমরা জানতে পেরেছিলাম যে পরমাণু বিভাজ্য, তার মানে পদার্থের যে সবচেয়ে ক্ষুদ্রতম কণা যার নাম পরমাণু সে বিভাজ্য। বিভাজ্য মানে কি? তাকে ভাঙলে কিছু পাওয়া যাবে। তো ভাইয়া পরমাণুকে ভাঙলে কি পাওয়া যাবে? কি পড়াইছিলাম বলো তো? পরমাণুকে ভাঙলে কয়টা কণা পাওয়া যায়? তিনটা কণা পাওয়া যায়। কোন তিনটা কণা পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। উত্তর হইল না। পরমাণুরে ভাঙলে স্থায়ী কণা পাওয়া যাবে, স্থায়ী কণিকা পাওয়া যাবে, এবং স্থায়ী কণিকা হিসাবে কাকে পাওয়া যাবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে পাওয়া যাবে। তো তোমরা কেউ বলবা না যে পরমাণুরে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে স্থায়ী কণিকা হিসাবে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, আর পাওয়া যায় নিউট্রন। ঠিক আছে, নিউট্রন। আচ্ছা, তো এখানে দেখো নিউট্রন কিন্তু নিউটন না। তো এরকম কোশ্চেন আসে যে পরমাণুর মধ্যে কোনটা স্থায়ী কণা নয়, তো এখানে নিউট্রনের জায়গায় নিউটন দিয়ে দেয়। নিউটন কিন্তু একটা বিজ্ঞানী না। এবং আর পাওয়া যায় অস্থায়ী কণা, যেগুলো থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে ভাইয়া আর পরমাণুর ভিতরে আর কি পাওয়া যায়? অস্থায়ী কণা পাওয়া যায়। তো অস্থায়ী কণিকা কোনগুলা পাওয়া যায়? কয়েকটা উল্লেখযোগ্য অস্থায়ী কণিকার নাম বলো তো। পাওয়া যায় নিউট্রিনো, নিউট্রিনো, নিউট্রিনো। তারপর আর পাওয়া যায় অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। আর কি পাওয়া যায় বলো তো? মেসন, তারপরে গ্লুয়ন, বুসন, এগুলা, তাই না ভাইরা? গ্লুয়ন, তারপরে বুসন, এগুলা পাওয়া যায় কোন কণিকা ভাইরা? অস্থায়ী কণিকা। অর্থাৎ পরমাণুর ভিতরে এগুলা থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা, এটা মনে রাখা একটা ছন্দ দিছিলাম। কি ছন্দটা ছিল বলো তো? যে নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। দেখো, মনে করো তোমার বাসার আশেপাশে একজন আন্টি আসছে, উনি নতুন আসছে ভাড়াটিয়া। তো উনার এক মেয়ে আছে, সে মনে করো গার্ডেনে বসে মন দেয় মানুষকে। তো এটাকে তুমি বলতে পারবা যে নিউ আন্টির, নিউ আন্টির পাজি মেয়ে, পাজি মেয়ে কোথায় বসে মন পেল বলো তো? সে গার্ডেনে, গার্ডেনে বসে মন পেল। তো ভাইরা এটা দেখো, নিউ দিয়ে মনে রাখবা নিউট্রিনো, আন্টি দিয়ে মনে রাখবা অ্যান্টি নিউট্রিনো, পাজি দিয়ে মনে রাখবা পায়ন, এটা এখানে লেখি নাই, হ্যাঁ। তারপরে মেসন দিয়ে মনে রাখবা, মেয়ে দিয়ে মনে রাখবা মেসন। তারপরে এটা দিয়ে মনে রাখবা গ্লুয়ন, ব দিয়ে মনে রাখবা বুসন। তো ক্লাস 8 এর জন্য এইটুকুই না, ঠিক আছে? আরো কিছু কণা আছে অস্থায়ী কণা, এগুলো আপাতত তোমার দরকার নেই। আচ্ছা, এবং আরেকটা কণিকা পাওয়া যাবে, এটার নাম কি বলতো? কম্পোজিট কণিকা। ভেরি গুড, ঠিক আছে, কম্পোজিট কণিকা। তো এটা হলো একটা ভারী কণিকা, এবং কম্পোজিট কণিকা আছে দুইটা। কোন দুইটা ভাইয়েরা? একটা হলো আলফা কণা, আলফা কণা, তখন আর কোন কণা? ডিউটেরন, ডিউটেরন, ঠিক আছে, ডিউটেরন কণা। আচ্ছা, ডিউটেরন। তাহলে এইগুলো হলো ভারী কণা। তাহলে একটা পরমাণুর মধ্যে কি কি আছে? স্থায়ী কণা আছে, অস্থায়ী কণা আছে, কম্পোজিট কণা আছে। পরমাণু জিনিসটা কি? একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। তুমি একটা পদার্থকে টুকরা করতে করতে একদম সর্বশেষ যে কণাটাই পৌঁছাবা, এটার নাম পরমাণু। এবং এই পরমাণুটাকে আবার ভাঙা যায়। ভাঙলে কি কি পাওয়া যায় বলো তো? স্থায়ী কণা পাওয়া যায়, অস্থায়ী কণা পাওয়া যায়, কম্পোজিট কণা পাওয়া যায়। স্থায়ী কণা কয়টা পাওয়া যায়? তিনটা। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কণা কয়টা পাওয়া যায়? আচ্ছা, অস্থায়ী কণা অসংখ্য পাওয়া যায়। এগুলা থাকতে পারে নাও থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বলো তো? নিউট্রিনো, মেসন, গ্লুয়ন, বুসন। আচ্ছা, এটা ছন্দটা আশা করি ঠিক আছে মনে থাকবে। এরপরে কম্পোজিট কণা কয়টা পাওয়া যায়? দুইটা পাওয়া যায়, আলফা কণা, নিউট্রন। আচ্ছা, তো এটা সবাই বুঝছো?